আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এখানে তেঁতুলের চাটনি বানাবো। এজন্য আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর দিব রসুন। আমি এই রসুনগুলো ছেঁচে নিয়েছিলাম। এটা একদম লাল করে ভেজে নেব। এতে দেখেন আমার রসুনগুলো একদম লাল হয়ে গেছে। আমি এই চাটনিটা বানাবো সাদা ভাতের সাথে বা ডালের সাথে খাওয়ার জন্য। আমি এটা ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি। আমি এটা ভেজিয়ে একদম ছেঁকে বিচি ফেলে দিয়ে দিয়েছি। এখন এটা রান্না করব। এই তো দেখেন চাটনিটা আমার এরকম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো, এখানে আমি কুসুরের গুড় রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এটা গুড় বা চিনি পরিমাণ মতো যে কেউ যে কোনোটাই দেওয়া যাবে, সমস্যা নেই। আমার একটু গুড় কম হয়েছে, আমি একটু চিনি দিয়ে দেবো। এই তো দেখেন আমার চাটনিটা কত সুন্দর হয়ে আসছে, একদম ঘন হয়ে আসছে। এই তো খুবই সুন্দর হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। যেহেতু এখানে আমি কোনো মরিচ এখনও ইউজ করি নাই, এটাতে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এই তো দেখেন আমার চাটনিটা একদম রেডি। দেখেন কত সুন্দর কালার এসেছে, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। যে এখন আমি এটা একটা বক্সে নামিয়ে নেব। এই তো দেখেন আমার তেঁতুলের চাটনিটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন। এই যে একদম কত সুন্দর হয়েছে। এটা সাদা ভাতের সাথে খেতে বা ভাতের সাথে ডালের সাথে খেতে ভালো লাগবে। রোজার দিন সব কিছু খেতে ভালো লাগে না, একটু চাটনি থাকলে মনে হয় একটু বেশি ভালো লাগে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।